আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে। রাখি উৎসব দেখা গেল নদিয়াতে। নদীতে রাখি ভাসিয়ে সুরধ্বনি নদীর প্রাণ প্রবাহ ফেরানোর দাবিতে পরিবেশ কর্মীরা। বঙ্গভঙ্গ রুখতে দেশের স্বাধীনতা আন্দোলনের ত্বরান্বিত করতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সে সময় রাখিকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছিল। আর ঠিক সেই আঙ্গিকেই নদী বাঁচানোর দাবিতে তদারকি করতে এবার পরিবেশ কর্মীরা নদীতে কচুরিপানার রাখি ভাসিয়ে সুরধ্বনি নদীর উৎসাহ এবং মোহনা পর্যন্ত সংস্কারের দাবি জানালেন। আর সাথে সাথে নদীর দুধারের গাছকে লতাপাতা বা রাখি পরিয়ে গাছকে আপন করে নেন পরিবেশ কর্মীরা। উল্লেখযোগ্য, নদীয়ার শান্তিপুরের সুরধ্বনি নদী নামে ইতিহাসের পাতায় লেখা রয়েছে অক্ষরে অক্ষরে, কিন্তু সেই নদী আজ সংস্কারের অভাবে হারিয়ে যেতে বসেছে। জানা যায় প্রায় 550 বছর আগে এই নদীপথেই নদিয়ায় শান্তিপুরের বাবলা অদ্বৈত আচার্যের আশ্রমে আসতেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আর সেখান থেকেই আধ্যাত্মিক পড়াশোনা করতে ব্যস্ত থাকতেন তিনি, এবং সাধুসন্ত শিষ্যগণ প্রতিদিনই অসংখ্য ভক্তবৃন্দের আনাগোনা লেগেই থাকতো। তবে সে এক সময় নবদ্বীপে নদীপথে সুরধ্বনি নদী, এই সময়ের পরিবর্তনে নদীর প্রবাহ কমতে শুরু করে, পড়ে যায় বিভিন্ন জায়গায় পলি, আর সেখান দিয়েই চাষযোগ্য হয়ে ওঠে মানুষ, এবং যুগের পরিবর্তনে দখল শুরু হয় নদীটি। ঐতিহ্যবাহী এই নদী সারা দেশের বিদেশের কাছে এক অন্যতম নাম ছিল, কেনই বা থাকবে না। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বারবার আসতেন এই নদীপথেই। উৎস থেকে মোহনা পর্যন্ত সংস্কারের উদ্যোগে রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে মীরা। এবং 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আমরা সবাই মিলে সমবেত হয়ে সুরধ্বনি নদীর কাছে রাখি পরাতে এসেছি, এবং আমরা এই বার্তা দিতে চাই যে সুরধ্বনি নদী তার যেন সুরের ছন্দে বয়ে চলে এবং চির শাশ্বত হয়ে যেন সুরধ্বনি নদী বেঁচে থাকে। আর ঠিক আছে, এইটুকুই বলবো। গাছকে আমরা রাখি পরিয়ে এটাই বলতে চাইছি যে গাছ আমাদের যে উপকার করে এত, যাতে আমরা গাছের সেই উপকারের স্বীকার করতে পারি, সেই জন্য আমরা গাছকে রাখি পরানো। আপনার নাম আর পরিচয়? শম্পা রায়, নদিয়ার যুগবার্তা পরিবারের সদস্য। তো রাখি বন্ধন উৎসব, তো আমরা প্রত্যেক বছর এই দিনটাকে পালন করি। তো বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু নদী এবং পরিবেশ নিয়ে কাজ করি, তো সেই জন্য আমরা চাই যে গাছের সঙ্গে নদীর সঙ্গে যে মানুষের সম্পর্ক, সেই সম্পর্ক আরও সুদৃঢ় হোক। এবং আপনারা জানেন যে গোটা বাংলা জুড়ে আমরা নদী পরিবেশ নিয়ে কাজ করি। তো আমার শহরের পাশ দিয়ে বয়ে গেছিলো একটা সময় সুরধ্বনি নদী। সেই নদীটার প্রায় মৃত্যুমুখে পতিত হয়েছিল। তারপর আমরা নদিয়ার যুগবার্তা পরিবার এবং অন্যান্য বিভিন্ন সংগঠন এবং সর্বোপরি আমাদের যে পরিবেশ ভাবনা মঞ্চ আছে, সেই মঞ্চের পক্ষ থেকে আমরা আন্দোলন করেছিলাম, এবং সেই আন্দোলনের ফলে নদীটা প্রায় 3.5 কিলোমিটার মতো সংস্কার করা হয়েছে। তো আজকের এই সুরধ্বনি নদীতে কচুরিপানার রাখি ভাসিয়ে আমরা যে বার্তাটা দিতে চাইলাম, যে দাবিটা তুলতে চাইছি নতুন করে, সেই দাবিটা হচ্ছে যে নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত যে প্রায় 14-15 কিলোমিটার পথ, সেই 14-15 কিলোমিটার পথকে সম্পূর্ণ বাধামুক্ত করতে হবে। সুরধ্বনি নদীকে পুনরায় সংস্কার করতে হবে, যে অংশটুকু বাকি আছে সেই অংশটুকুকে সংস্কার করতে হবে, এবং নদীর প্রাণ প্রবাহ ফিরিয়ে দিতে হবে। সুরধ্বনি নদীকে অবিরল এবং নির্মল ধারায় বইতে দিতে হবে। এই দাবিটা আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা রেখেছি। এবং একই সঙ্গে আমরা এখানে গাছ রয়েছে, সেই গাছেও আমাদের বোনেরা রাখি বেঁধেছেন। বেঁধে যেটা আমরা বলতে চাইছি যে আমরা তালপাতার রাখি গাছে বেঁধে আমরা এই গাছের সঙ্গে যে মানুষের একটা সম্পর্ক, সেই সম্পর্কটাকে আবার নতুন করে ঝালিয়ে নিতে চাইছি। এবং সেই সঙ্গে সঙ্গে আপনার এই গাছটাকে রক্ষা করার জন্য, পৃথিবীর সমস্ত গাছকে রক্ষা করার জন্য আজকের এই রাখি বন্ধনের মধ্যে দিয়ে আমরা দাবি জানাচ্ছি। নমস্কার, আমি সঞ্জিত কাষ্ঠ, সম্পাদক, নদিয়ার যুগবার্তা পরিবার। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।